একদিক দিয়ে ভালো যে উনি জবাব দিয়েছেন, উনি জবাই করে দেননি। কারণ উনি তো সাধারণত জবাই করার কথা বলেন, 30% হিন্দুকে জবাই করার কথা বলেছিলেন। এখন দেখুন যে উনি যে লাস্ট শব্দটা বললেন যে তীরঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে শোকজ করেনি, শোকজ তো করেইনি, ছেড়ে দিন, উল্টে শৃঙ্খলা রক্ষা কমিটির মাথায় তাকে বসিয়ে দিয়েছে। কিন্তু এটা ঠিক বলেছেন যে গ্রামের নেতার সাথে একরকম ব্যবহার হয়, আর দক্ষিণ কলকাতার পাঞ্জাবি পাইজামা সর্বস্ব মন্ত্রী, নেতাও নয় শুধু মন্ত্রীদের সাথে আরেক রকম ব্যবহার হয়। এই ঘটনাটা একদম সত্যি। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, অর্থাৎ একদিকে শোকজের জবাব দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক এবং তারই সঙ্গে নতুন একটা অভিযোগ সামনে নিয়ে এলেন তিনি, এবং অত্যন্ত চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ অভিযোগ। একেবারেই তাই। এবং দেখো, আমরা যেটা দেখলাম যে হুমায়ুন কবির যেমন শোকজের জবাব দিয়েছেন, সেই জবাবে তিনি স্পষ্টভাবে বলেছেন যে তার আচরণে যদি কেউ দল দুঃখ পেয়ে থাকে তাহলে তিনি দুঃখিত। কিন্তু একই সঙ্গে তিনি কিন্তু আরো একটা গুরুতর অভিযোগ তুললেন যে দক্ষিণ কলকাতার নেতারা, বিশেষ করে দক্ষিণ কলকাতার নেতারা, তারা কিন্তু দলের কাছে অনেক বেশি গুরুত্ব পায়, অনেক বেশি তাদেরকে দল তাদের পাশে দাঁড়ায়। কিন্তু যারা গ্রাম বাংলা থেকে আসে, মুর্শিদাবাদের মতন জেলা, মালদার মতন জেলা থেকে যারা আসেন, তাদের ক্ষেত্রে কিন্তু দল সেই গুরুত্ব তাদেরকে দেয় না। এই অভিযোগ কিন্তু স্পষ্ট করে তুললেন হুমায়ুন কবির। এবং দেখো, অভিযোগ তুলছেন চিঠি শোকজের জবাব দেওয়ার 15 মিনিটের মধ্যে হুমায়ুন কবির আবার ফের এই অভিযোগ করলেন। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন যে কম কথা বলার জন্য, বলেছেন সাংবাদিকদের সঙ্গে কথা না বলার জন্য, বলেছেন আপনার যা যা বলার আছে তা দলের ভেতরে বলার জন্য। কিন্তু আমরা দেখলাম যে চিঠির জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ফের মুখ খুললেন এবং তার নিশানায় এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। উজ্জ্বল, ধন্যবাদ। আজকে শোকজ জমা দিয়েছেন হুমায়ুন কবির। তবে তার আগে গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখোমুখি হয়েছিলেন সদ্য শোকজের চিঠি পাওয়া ভরতপুরের তৃণমূল বিধায়করা যখন একে একে মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে দেখা করছেন, তখন ভিড়ের মধ্যে সেখানে তিনিও গিয়েছিলেন। গিয়ে মুখ্যমন্ত্রীকে তিনি জিজ্ঞেস করেন, দিদি কেমন আছেন? সূত্রের খবর, মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকে দেখেই মুখ্যমন্ত্রী বলে ওঠেন, তুমি আগে শোকজের জবাবটা তাড়াতাড়ি দাও। হুমায়ুন কবির তখন মুখ্যমন্ত্রীকে বলেন, আমি অনেকবার আমার বক্তব্য আপনাকে জানানোর চেষ্টা করেছি, রাজ্যের নেতাদেরও বলার চেষ্টা করেছি, কিন্তু আমার কথা কেউ শোনে না, তাই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছি। তবে আমি দল বিরোধী একটা কথাও বলিনি। মুখ্যমন্ত্রী তাকে থামিয়ে বলেন, তুমি আগে জবাব দাও, তারপর আমি সব দেখে নেব, জবাবটা আগে দাও। আর আজকে বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে সেই জবাব দিয়েছেন হুমায়ুন কবির। সম্প্রতি একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি মুখ্যমন্ত্রী করে তাঁর হাতে পুলিশ দফতর দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ডাইরেক্ট সিএম না হলেও, নেত্রী সিএম থাকলেও ডেপুটি সিএম করে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দিলে সাংগঠনিক এবং প্রশাসনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দক্ষতার পরিচয় রাখছেন, দলের পক্ষে আরও অনেক মঙ্গল হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমাদের নেত্রী নাম্বার 2 করেছে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বানিয়েছে। তাহলে তারকে সাপোর্ট করাটা কি, কোথায় দল ভঙ্গ হচ্ছে, কোথায় দলের অসম্মান হচ্ছে, আমার এখনো বোধগম্য হচ্ছে না।